আমি যে আয়াত পড়েছি সূরা হুজরাত 10 নম্বর আয়াত, এই আয়াতে 3টা অংশ আছে। আমি একটা অংশ নিয়ে কথা বলবো, তবে 2টা অংশে হালকা টাচ দিব। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন অপর মুমিনের ভাই। সুবহানাল্লাহ আল্লাহ, এক মুমিন অপর মুমিনের কি? আল্লাহ এখানে ইন্নামা একমাত্র দিয়েছেন, একমাত্র ভাইকে মুমিন। কিন্তু আমরা কি মুমিন ভাইদেরকে প্রকৃত বন্ধু বানাইতে পারছি? মোটেও না। হাটে বাজারে যদি যাই, বেশিরভাগ যে দোকানগুলো থেকে আমরা বাজার করি অধিকাংশ হিন্দু, ঠিক কিনা? মুসলমান থাকলেও সেখানে যাওয়ার চেষ্টা করি না। কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, আল্লাহ বলেছেন তোমার প্রকৃত ভাই হলো মুমিন, মুমিন ভাই। চিল্লাকুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার সাহাবীদেরকে নিয়ে মদিনায় গিয়েছিলেন, সেখানে মদিনায় যিনারা থাকতে দিয়েছিলেন তারা কি রক্তের ভাই না মুমিন ভাই? কোনটা? মুমিন ভাই। আল্লাহর নবী মদিনায় সাহাবীদের নিয়ে গিয়েছেন, তারা রক্তের ভাই ছিল না, তারা ছিল মুমিন ভাই। সেখানে তাদের বাড়িও ছিল না। মক্কা থেকে যারা মদিনায় এসেছিলেন, মদিনার আনসার ভাইরা তিনাদেরকে নিজের জায়গায় নিজের বাড়িতে থাকতে দিয়েছিলেন। 2টা বাড়ি নাই, একটা বাড়ি, একটাই রুম। ওই রুমের ভিতরে মাঝখান দিয়ে বেড়া দিয়ে এক পাশে আনসার ভাইরা, অপর পাশে মক্কার ভাইদের থাকার জায়গা দিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যবসা নাই, নিজের ব্যবসা অর্ধেকটা ভাগ করেছেন, কর্মচারী হিসেবে রাখতে দেন নাই, বরং নিজের ব্যবসাকে অর্ধেক ভাগ করেছেন, অর্ধেক ভাগ করে নিজে ব্যবসা করেছেন, আর মক্কার মুমিন ভাইকে অর্ধেকটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা একে অপরকে বেশি প্রাধান্য দিত, কিন্তু আমরা এই প্রাধান্যটা দেই না। কেমনে দিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আসতেছেন, সাহাবীদের দেখলাম তো ঘুমাবেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমরা একটু রাতের বেলা ঘুমাতে চাই, তোমরা কে আছো একটু পাহারা দিবে নাকি? সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছেন। বিশ্বনবী স্পেশালি 2জনকে ডাক দিয়ে বললেন, তোমরা আজকের রাতে পাহারা দিবে। 2জন পাহারা দেওয়ার জন্য থেকে গেলেন, বাকিরা ঘুমিয়ে গেলেন। এই 2জনের মধ্যে একে অপরকে প্রাধান্য দিচ্ছেন কিভাবে? দেখো ভাই, তুমিও ক্লান্ত, আমিও ক্লান্ত, আমাদের ভিতরে একজন ঘুমিয়ে যায় আর অপরজন আমরা পাহারা দেই। সুবহানাল্লাহ। কিছু সময় পরে আপনি আবার উঠবেন, আমি আবার ঘুমাবো। এই বলার পরে বলে, ভাই তুমি আগে ঘুমাও। বলে না, তুমি আগে ঘুমাও। 2জনের ভিতরে টস হলো। এই জায়গায় তো প্রমাণ পাওয়া গেল এক মুমিন অপর মুমিনকে বেশি প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিজের জন্য যেটা কিনেছেন পছন্দ, ভালো জিনিস যেটা কিনেছেন, ওটা অপর মুমিনকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।